শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকালবেলা সব মোটামুটি সব কাজ বাজ আমার কমপ্লিট। বাইরের ওয়েদার খুব খারাপ, খুবই খারাপ, মেঘ করেছে প্রচণ্ড, হাওয়াও ছেড়ে দিয়েছে। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা এরকম হবে। তো যাই হোক, তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি সকালবেলা সব কাজবাজ সেরে নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে। তো তোমার দাদাভাইও যেহেতু বাড়িতে ছিল, তো সকালবেলা ওই জন্য চাটাগুলো খেয়ে নিলাম। নিয়ে এখানে দেখো আমি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি। দেখতে পাচ্ছ, দেখো ডিম সিদ্ধ বসিয়েছি। আজকে হবে ডিমের ঝোল রান্না। তো চলো এটা হতে থাকুক, ততক্ষণ আমি রাস্তা থেকে একটু সবজি নিয়ে আসি। তো রাস্তায় সবজি এলা এসেছে, ঘরে সবজি বারন্ত, তো কিছুই নেই। তো চলো রাস্তার দিকে যাব, দেখি কি সবজি পাওয়া যায়, একটু সবজি নিয়ে আসবো। চলো রাস্তার দিকে যাই। পরিমাণ মেঘ করেছে, মেঘে একদম পুরো অন্ধকার, বৃষ্টি নামলো ভুলে সেরকম একটা অবস্থা। তো চলো দেখি দাদার কাছে কি সবজি আছে, একটু সবজি নিয়ে নিই, কেন বাজারে তো যাওয়া হয়নি। চলো রাস্তায় এসে গেছি। এই দেখো কি বাজার আছে। কাঁকড়া আছে, উস্তা আছে, পটল আছে, কচুর জাতি আছে, ঝিঙা আছে, বেগুন আছে, কুমড়ো আছে, ডাঁটা আছে, আমরা আছে। বাবা কি খাবো ওটাই তো। আদা দাও 10 টাকা। আদা তো সবজিটা নিয়ে এসে ঘরে ঢুকেছি, আর দেখো কীরকম বৃষ্টি। তো দৌড়ে দৌড়ে বাড়ি আসতে হলো। আর দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এর মধ্যেই তোমার দাদাভাই ছেলেটাকে নিয়ে গেল। তো ছেলেটার যেহেতু পরীক্ষা আছে, ওই যে চলে গেল এখন। দিয়ে আসুক, এবার স্কুলটা কামাই করলেও হবে না, যেহেতু পরীক্ষা চলছে। ওই ভিজতে ভিজতে নিয়ে গেল। আর এদিকে আমি এরকম হচ্ছে রান্না বসিয়েছিলাম। তো এরকম ভাত হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। আর ডিম সিদ্ধ তো হয়ে গেছে। তো চলো, তারপরে হচ্ছে এদিকে দেখো কারেন্ট নেই, পুরো অন্ধকার, দেখেছো? মোবাইল দেখো টর্চ জ্বালিয়ে নিয়েছি। তো চলো চলো রান্না বান্না প্রায় কমপ্লিট। ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। তো ডিমের ঝোল, গরম গরম ডিমের ঝোল। উচ্ছে ভাজা, ডিমের ঝোল, আর হচ্ছে ডালের বড়া। এই হচ্ছে আজকের মেনু দুপুরে। তো চলো আমার রান্না বান্নাটা শেষ। এবার হচ্ছে অনেক কাজ আছে, অনেক বাসন টাসন রয়েছে, সেগুলো ধুয়ে নেবো। আমি মেয়েকে বললাম তো পুজোটা দিয়ে দিতে, যেহেতু বাড়ি আছে। তো চলো আমি কাজ বাজগুলো সেরে নিই সব। দেখো আমার পুরো কিন্তু ছড়ানো ছিল না, এগুলো এখন আমাকে গুছোতে হবে, তারপর স্নান করব। অনেকক্ষণ টাইম লেগে যাবে। এখন টাটা, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। দুপুরের খাবার দাবার রেডি করে ফেলেছি, স্নান করে এসে পুজোতে মেয়ে দিয়ে দিয়েছে আজকে। খাবার দাবার একদম রেডি। তো তোমরা ভাবছো দিদিভাই একদম রেডি হয়ে গেল, আমি একটু বেরোবো, একটা মিটিং আছে, মানে গোষ্ঠীর মিটিং যাকে বলে। তো সেখানে যাবো, ওই জন্য একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ যেহেতু টাইম হয়ে গেছে একদম। কোনো রকম দুটো খাবো আর বেরোবো। বাবাকে ডাক। তো তোমার দাদাভাই দেখো ঘুমোচ্ছে, এখনো স্নান করে এসে ঘুমিয়ে পড়েছে। বাবা বাবা, খাওয়া দাওয়া করে তারপর তাড়াতাড়ি করে বেরোতে হবে। আবার
গোষ্ঠীর মিটিংয়ে গেলাম, সেটা তো তোমরা দেখলাই। তো মিটিং শেষ করে তারপরে চলে গেছিলাম একটু বাজারে। তো বাজারে গেছিলাম টুকটাক কটা জিনিস আনবো বলে। তো সেটা হলো ছেলের একটা রেইনকোট, অনেক কদিন ধরে বলছিল, কান্নাকাটি করছিল, কিন্তু আনতেই পারছিলাম না, একটু অসুবিধার জন্য, পয়সার মানে ইসের জন্য। তো যাই হোক আজকে নিয়ে এসেছি, কেন আজকেও আমার ছেলেটা ভিজতে ভিজতে পরীক্ষা দিতে গেছে। তো যাই হোক আজকে নিয়ে এলাম। আর হচ্ছে তোমার একটু সবজি টবজিও নিয়ে আসলাম, ঘরে সবজিটাও বাড়ন্ত ছিল, সেটা তো সকালেই দেখেছো। তো সবজি টবজিগুলো নিয়ে এলাম, আর হচ্ছে নিয়ে টিয়ে এখন বাড়ি ফিরলাম। তো এদিকে আর নিয়ে এসেছি, মেয়ে খাবার আনতে বলছে, তো মেয়ের জন্য ফুচকা নিয়ে এসেছি। তো দেখো ফুচকা নিয়ে কিরম বসেছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি। এই দেখো ফুচকা নিয়ে কিরম বসে পড়েছে, দেখেছো? এতটা ভালোবাসো ফুচকা খেতে। এই দেখো ফুচকা আর ফুচকার ঝোল নিয়ে বসে পড়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো টাটা সবাইকে, সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে জানাই গুড নাইট।